পারিবারিক অনেক প্রোগ্রামে একটু চাপা এখনো মানে শুটিং এর শিডিউলটা এখনো আমি ঠিক করিনি। কিছুদিন পরে কাজে ফিরবো। কিছুদিন পর থেকে আমাদের কবির সিনেমার শুটিং শুরু হবে। অনেক খাওয়া দাওয়া হচ্ছে, অনেক প্রোগ্রাম হচ্ছে, তো মানে ফিটনেস ঠিক আছে তো? এখন আপাতত ওয়েট বাড়ছে কারণ প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, বিয়ের পর অনেক দাওয়াত, এই দাওয়াত সেই দাওয়াত, প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। যখন আমি কাজে ফিরবো তার অবশ্যই 1 মাস আগে আমি জিম টিম করে আবার ফিট হয়ে যাবো। আফটার অল আমি নায়িকা, আমাকে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। অবশ্যই আমি যখন শুটিং এ যাব তখন ওই প্রিপারেশন নিই। আচ্ছা, এর আগে জিম আমরা দেখেছি যে আপনি জিম করেছেন, করেছেন, সিঙ্গেল ছিলেন। আর কি আশা করা যায় যে ভাইয়াকে নিয়ে আমরা কোনো একসাথে জিম, কাপল জিম পাবো? ওকে আমি জিমে যেতে বলি, আমাদের যখন রিলেশনশিপে ছিলাম তখন থেকে ওকে আমি সবসময় বলতাম চলো জিমে যাই, চলো জিমে যাই। ও না জিমে যেতে চায় না, ও খুবই অলস, মানে এক্সারসাইজ ওর করতে চায় না। ব্যবসায়িক কারণে সময় ফুলের উপরে বিধা এর জন্যই হচ্ছে না আজ। আশা করি এক সময় যাব। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে জিম করতে পারছে না, কিন্তু অনেকে বিয়ের পর অনেক স্টাররাও কাপল ব্লগ করছে, তো আপনাদের কাছ থেকে কি এই ধরনের কিছু পাবো কিনা? কাপল ব্লগ করার ইচ্ছা নেই কারণ আমি তো ব্লগার না। তারপর আমি আমার লাইফ স্টাইলটা মাঝে মাঝে আমার ফেসবুকে আমি প্রকাশ করি, কারণ যেহেতু আমাদের অনেক জায়গায় ঘোরাফেরা হয়, ছোট ছোট ভিডিও আমি শেয়ার করি, সেটা আমার ভক্তদের জন্য বা আমার ভালো লাগা থেকে আমার নিজস্ব কি বলে যে স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি ফেসবুকে শেয়ার করি। শ্বশুরবাড়ির সবাই কেমন আন্তরিক? অনেক ভালো, আমি সো লাকি যে আমি অনেক ভালো একজন শাশুড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর অনেক ভালো। আমার বাবা মারা গেছে 2017 সালে, আমার শ্বশুর আমাকে একদম সন্তানের মতো মানে নিজের মেয়ের মতো করে দেখে। তো কখনোই চিন্তা করে না যে ছেলের। ননদ, দেবর বা ইত্যাদি সম্পর্কে যদি কিছু বলতেন। আমার একজন দেবর আছে, আর হচ্ছে আমার ননদ নেই। আমার মানে